তাআলার এত বড় দামি নবী, যিনি মানুষের ভাষাও বুঝতেন আবার পাখিদের ভাষাও বুঝতেন। সুবহানাল্লাহ কয় না? পাখিদের ভাষা বুঝে কেউ? কথা বলেন। ওরে আল্লাহর বান্দা, কেমন কুদরত আল্লাহ, কেমন কুদরত আল্লাহ দিয়েছেন। সুলাইমান নবী তিনি পাখিদের ভাষা বুঝতেন, কথাও বলতে পারতেন, জবাবও দিতে পারতেন। ওরে আল্লাহর বান্দা, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্পেশাল একটা পাখি ছিল। ওই পাখির নাম হলো হুদহুদ পাখি। হুদহুদ পাখি তার নাম। ওই হুদহুদ পাখি আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তার স্পেশাল একজন মন্ত্রী, পানি মন্ত্রী ছিল। কোন জায়গায় যদি পানির প্রয়োজন হতো, আল্লাহর নবী সুলাইমান হুদহুদকে বলতো, হুদহুদ তাকায় দেখ কোথায় পানি আছে। কারণ হুদহুদের চোখটা আল্লাহ এত পাওয়ার দিয়েছেন, কোথায় পানি আছে হাজার মাইল দূরে সেই পানির সন্ধান দিতে পারত। ও ঠোঁটের মধ্যে এত ঘ্রাণ, ও ঠোঁট দ্বারা বলতে পারত এত ফিট পানির নিচে, মাটির নিচে পানি। সন্ধান দেওয়া মাত্রই সুলাইমান নবী ওই জিনদেরকে পাঠায় দিত, তাড়াতাড়ি পানি উঠায় নাও। ওরে আল্লাহর বান্দা, সুলাইমান নবী যখন নাকি হুদহুদ পাখিকে হারায় ফেলছেন, মনের মধ্যে বড় ব্যথা আর মনের মধ্যে বড় টেনশন। আল্লাহ, তুমি বুঝি আমার প্রতি নারাজ, হয়তো বা নারাজ হইয়া তুমি হুদহুদ পাখি আমার কাছ থেকে ছিনায় নিয়েছো, হয়তো বা আল্লাহ নিয়েছো। সুলাইমান নবী ওয়াতাফাক্কাদা তাইর فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। বলে পাখিকে আমি কেন পাই না? কি হইল? পাখি কোথায়? নাকি পাখি আসলে আমার কাছ থেকে উধাও হয়ে ইচ্ছাকৃতভাবে চলে গেছে? لأعذبنه عذابا شديدا أو لأذبحنه أو ليأتيني بسلطان مبين। এক নম্বর শাস্তি আমি তাকে দিব, তার ডানাগুলো কেটে দিব। শরীরের যত পশম আছে, ডানা আছে, সব ডানাগুলো কেটে দিব। অথবা আল্লাহর বান্দাকে, এই পাখিটাকে আমি জবে করে ফেলবো। 3 নম্বর অপশন হলো, অথবা সে কোনো দলিল প্রমাণ নিয়ে আসবে। যদি কোনো দলিল প্রমাণ না নিয়ে আসে, হয়তোবা আমি তার পশমগুলো উপড়ে ফেলবো, আর না হয় তাকে জবে করে ফেলবো। সুলাইমান নবী বড় রাগ, কোথায় গেল আমার পাখি? এমন সময় আল্লাহর মাখলুক হুদহুদ পাখি, আল্লাহর এক কুদরত, আল্লাহর বান্দাটা কিছুক্ষণের মধ্যেই হাজির হয়ে গেল। ফামাকাসা গায়রা বাঈদিন ফাকালা হাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাই ইয়াকিন। হাজির হওয়ার পর এবার হুদহুদ পাখি জানতে পারল তার ব্যাপারে সুলাইমান নবী বড় নারাজ। সুলাইমান নবী বড় নারাজ। সুতরাং নবীকে তো আগে খুশি করতে হবে, তার কাছে মাপ চাইতে হবে। সুলাইমান নবী তার কাছে আসিয়া লেজটাকে উপরের দিকে দিয়া, মাথাটাকে নিচের দিকে দিয়া, সুলাইমান নবীর সামনে হুদহুদ পাখিটা আসিয়া বলে, ও আল্লাহর পয়গম্বর, আমাকে ক্ষমা করে দিও। আমি আপনার কাছে না বলিয়া অনেক দূরে চলে গিয়েছিলাম। তবে আমি ইয়ামনের একটা শহর সাবা, ইয়ামনের রাজধানী সাবা, ওই এলাকায় আমি গেলাম।
উড়তে উড়তে গেলাম, এমন একটা আশ্চর্য ঘটনা আমি আপনার কাছে নিয়ে আসছি। ওই ঘটনা আপনি জানেন না। কি ঘটনা? ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা কাদের কুদরতু দারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। সুলাইমান নবীকে ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, এমন একটা রাজধানীতে আমি গেলাম, ওই সাবা শহর, সেখানে গিয়ে আমি একজন মহিলা পাইলাম, রানী বিলকিস তার নাম। ওই সাবা এলাকার তিনি রানী, অবহিত একজন সরকার। কারণ আপনি তো আল্লাহ, গোটা পৃথিবীর বাদশা আল্লাহ, আপনি বর্তমানে ওই ইয়ামানের রাজধানী সাবা, সেই এলাকার বাদশাও তো আপনি। অথচ আপনি জানেন না সেই এলাকার মধ্যে একজন রানী আছে, বিলকিস। কেমন রানী? ও আল্লাহর বান্দা, ও পয়গম্বর সুলাইমান, ভালো করে শুনে নাও। ওই রানী বিলকিস আল্লাহ তাআলার একজন নাফরমান বান্দা, অগ্নি পূজারী, সূর্যের পূজা করে। তার রাজত্বের যত মানুষ আমি তাকায় দেখেছি, ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। আমি দেখেছি ওরা আল্লাহ ছাড়া গায়রুল্লাহর সাজদা করে। ও লাঙ্গল মুরার যুবক, ও সিরাজগঞ্জের মুসলমান, আমাকে একটু বলো, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যায়? আরো জোরে বলে, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না। একমাত্র মাথা নত করা লাগবে আল্লাহর কাছে। ঠিক কিনা? জোরে বলে। ওরে আল্লাহর বান্দা, ও আল্লাহর গোলাম, তাকাইয়া দেখ, সুলাইমান নবী তিনি একজন নবী। নবীরা তো কোনো উগ্রবাদী হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? সমাজের এক পর্যায়ে কতভাবে মৌলবীদেরকে উগ্রবাদী বলে গালি দেওয়া হয়েছে, জঙ্গিবাদ বলে গালি দেওয়া হয়। সবকিছু তো বর্তমানে প্রকাশ হয়েছে। এই সব কিছু র্যাবদের বানানো নাটক ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? ওরে আল্লাহর বান্দা, এক সময় তো সাবেক প্রধানমন্ত্রী এই কথাও বলতে বাধ্য হয়েছিল, কওমি মাদ্রাসা, আল্লাহর কসম, আমরা কওমি মাদ্রাসায় কোনো জঙ্গিবাদ পাই নাই, কোনো সন্ত্রাসবাদ পাই নাই। কওমি মাদ্রাসা এমন একটা মাদ্রাসা যেখানে আল্লাহর নবীর আসল আদর্শ শিক্ষা দেওয়া হয়। নবীরা উগ্রবাদী না। সুলাইমান নবী বলে নাই তাড়াতাড়ি ওদেরকে আমি উড়াইয়া দিব, না না। কারণ পয়গম্বর নবীদের মনগুলো হয় নরম। কথা বলেন ঠিক না? আলেমরে কতভাবে গালি দাও, কতভাবে কত কিছু বলো, এরপরও কিন্তু আলেমেরা তোমাদেরকে কিছুই বলে না। ওরে বান্দা, কারণ ওই আলেমদের দিলটা নরম। ওরা আল্লাহর কাছে একটা কথাই বলে, ও দয়ার মালিক, আয় আল্লাহ। ওরা জানে না, ওরা
যদি আলেমদের মর্যাদা জানতো তাহলে পাগল হয়ে যাইত তাদের সম্মান করতে। রাজিনা কিসমাতাল জাব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালুন ফাইন্নাল মালা ইয়াফনি আন করিবিন وإن العلم باق لا يزال علم رائع جاز كردا بحساب خلق رادا دن جوابي باسوا এরে আল্লাহর গোলাম, ও সিরাজগঞ্জের যুবক, আল্লাহর বান্দা তাকাইয়া দেখ, সুলাইমান নবী এত বড় পাওয়ার, কিন্তু সুলাইমান নবী কেমন অ্যাকশন নিলেন তারা ভালো করে একটু তাকায়া দেখ। সুলাইমান নবী একটা চিঠি লিখলেন, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সুলাইমান নবী থেকে আল্লাহর নামে, ও বিলকিস তোমার কাছে পাঠাইলাম, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। তুমি অহংকার করিও না। চিঠি পাওয়া মাত্র বিলকিস সাথে সাথে আত্মসমর্পণ করিয়া মুসলমান হয়ে আমার কাছে চলে আসিও। আরো জোরে কোন। সুলাইমান নবী চিঠি পাঠায় দেয়, আর হুদহুদ পাখিরে বলে, ইযহাব বিকিতাবি হাযা ফালকি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। ও পাখি, চিঠিটা তো ঠোঁটের মধ্যে লাগায় দাও, আর তুমি রানী বিলকিসের প্রাসাদের মধ্যে গিয়া তার কাছে এই চিঠিটা দিবা। দেখবা চিঠি পাওয়ার পরে প্রতিক্রিয়া কি হয়। রানী বিলকিসের কাছে হাজির, ঢুকতে কোনো পাস লাগে না, কারণ আপনার বিশাল বড় রাজত্ব। সংসদ ভবনে পাখির ঢুকতে কি বিল পাস লাগে? কথা কয় না কেন? ওরে আল্লাহর বান্দা, আজ সুলাইমান নবী, এই পাখি তো সাধারণ কোনো পাখি না, স্পেশাল একজন পানি মন্ত্রী। সুলাইমান নবীর ডাইরেক্ট একজন মন্ত্রী, তার পাওয়ার তো সাধারণ না। সাথে সাথে ঢুকে যায়, আর তাকায় দেখতে পায় রানী বিলকিস 12,000 মন্ত্রীদেরকে নিয়ে পরামর্শ করতেছে। 12,000 স্পেশাল মন্ত্রী, প্রত্যেকটা মন্ত্রীর সাথে ছিল বডিগার্ড আরো 1 লাখ। সুবহানাল্লাহ। আগামীকাল কত হাজার মন্ত্রী? আরো জোরে কোন। 12,000 মন্ত্রী, প্রতিটা মন্ত্রীর সাথে 1 লক্ষ বডিগার্ড। টাকা দেখ কেমন পাওয়ার আল্লাহ দিয়েছেন, কেমন পাওয়ার আল্লাহ তাআলা কেমন পাওয়ার দিয়েছেন। হুদহুদ পাখিটা সরাসরি ঢুকে গেল। ঢুকিয়া যখন চিঠিটা দিয়েছেন, চিঠিটা একেবারে রানী বিলকিসের সামনে পড়েছে। রানী বিলকিস তো ভয় পেয়ে গেছে, না জানি কোন মরণের কাফনের কাপড় আয়া পড়ল। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহর বান্দি চিঠিটা পাওয়ার পর আল্লাহর বান্দি বলেন, قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم। বলে, ও আমার মন্ত্রীরা, আল্লাহ তাআলা পয়গম্বর সুলাইমান, নবী সুলাইমানের পক্ষ থেকে সম্মানজনক একটা চিঠি আসছে। আল্লাহু আকবার। সম্মানিত একটা চিঠি। মুফাসসিরিনে কেরাম লিখেন, রানী বিলকিস নবী সুলাইমানের চিঠি পাওয়ার উপর
শুধু খালি এতটুকু কথা বলছে, এটা সম্মানিত চিঠি। আল্লাহ তাআলা যেন জানাইয়া দেন, ও রানী বিলকিস ভালো করে শুনে নাও, আমার নবী সুলাইমান নবীর চিঠিটাকে সম্মান করার কারণে আমি আল্লাহ তোরে জানাইয়া দিলাম, আমি আল্লাহ অচিরেই তোর গলায় আমি হেদায়েতের মালা আমি আল্লাহ গলায় পরাইয়া দিব। ওরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা যেন জানায় দিলেন, আমি আল্লাহ তোর গলার মধ্যে হেদায়েতের মালা পরায় দিই। আল্লাহু আকবার। এর নবীর আশিক উম্মতের দল, এবার পয়গম্বর সুলাইমান নবীর চিঠি পাওয়ার পরে রানী বিলকিস পরামর্শ করতেছে, আফতুনি ফি আমরি, আমারে পরামর্শ দাও কি করতে পারি আমি, কারণ তোমাদের কথা ছাড়া আমি কিছুই বলি না, কিছুই করি না। সাথে সাথে মন্ত্রীরা ডাক দিয়া বলে, ও বাদশাহ, আমাদের পাওয়ার কি কম? পুলিশ আছে, র্যাব আছে, আর্মি আছে, চিতা আছে, কুবরা আছে, সাথে সাথে গর্দান উড়াইয়া দিব। শুধু অর্ডার দেন, অর্ডার দিতে দেরি, কাজ করতে দেরি হবে না। বলে, না না, তোমরা জানো না আমি হুদ নবীর ঘটনা জানি, আমি সালেহ নবীর ঘটনা জানি। ও আল্লাহর গোলাম, নবীদের সাথে বিরোধিতা করিয়া কেউ পারে না। মন্ত্রীরা মানতে রাজি না, কারণ মন্ত্রীরা হলো নাস্তিক, ওরা হলো বেঈমান। কিন্তু বাদশাহ আল্লাহ তাআলা তো হেদায়েতের মালিক, হেদায়েতের মালিক কে? আরো জোরে বলো কে? হেদায়েতের মালিক আল্লাহ, হেদায়েতের মালিক আল্লাহ। রানী বিলকিস রেডি হয়ে গেল, এবার তিনি বাদশার দরবারে যাবে। ওরে আল্লাহর বান্দা, তবে রানী বিলকিস যাওয়ার আগে শয়তান এবার আইসা বিশাল বড় 10 হাতের একটা পাগড়ি পরছে, আর ওই ক্ষেতের মধ্যে বক্তারানোর জন্য সাদা জুব্বা লাগায়, লাগাই কি লাগায়, জুব্বা লাগাইয়া 10 হাতের একটা পাগড়ি, হাতের মধ্যে বড় একটা লাঠি নিয়া এবার রানী বিলকিসের কাছে আসিয়া বলে, আপনি আমারে চিনেন নাই? না চিনলাম না। আমি না বড় মাঠের ইমাম সাহেব। হ্যাঁ বলে, বড় মাঠের ইমাম না শয়তান। আর জোরে কন, এমন শয়তান আমরা দেখছি, কথা কন ঠিক না বেঠি? যারা তাহাজ্জুদ পড়তে গিয়া একেবারে কপালের মধ্যে কালো দাগ, অথচ ওরা রাত দিন 24 ঘন্টা ষড়যন্ত্র করেছে কিভাবে এই দেশ থেকে কোরআনকে উঠায় দেওয়া যায়, কিভাবে দাওয়াত ও তাবলীগ বন্ধ করা যায়। পরিষ্কার কথা, দাওয়াত ও তাবলীগ কোনো মামুর বাড়ির কথা না, কোনো ইলিয়াস সাহেবেরও না, জুবায়ের সাহেবেরও না। দাওয়াত ও তাবলীগ আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? সারা পৃথিবীর আলেম ওলামারা যা বলেন সব দাওয়াত ও তাবলীগ, ঠিক কিনা? জোরে আয়েশা বলতেছে, আপনি যাবেন বাদশার কাছে, তবে এর আগে একটু পরীক্ষা করেন। কি পরীক্ষা? আপনি একটু পরীক্ষা করেন, তার কাছে আপনি কিছু হাদিয়া পাঠান। হাদিয়া পাঠাইলে এটাকে তো তারা হাদিয়া না, ঘুষ। এই ঘুষ যদি নেয় বুঝবেন সে সত্যিকারের নবী না, আর সত্যিকারের নবী না হইলে তাকে আপনি মানবেন না। যদি সত্যিকারের নবী হয় কোনোদিন নিবে না। এবার রানী বিলকিস আরেকটু বাড়ায়া 100 জন ছেলে 100 জন মেয়ে, ছেলেদেরকে মেয়ের পোশাক, মেয়েদেরকে ছেলের পোশাক পরাইছে। মনে করেছে মেয়েদেরকে ছেলের পোশাক পরাইলে বুঝি নবীরে আটকানো যাবে। কি ভাই বলেন, নবীদের চরিত্রে কোনো আঘাত আছে? আরো জোরে কম। এবার এমন 100 জন ছেলে 100 জন মেয়ে দিয়া পাঠাইছে, আর কিছু লোকের হাতে দিছে 5টা স্বর্ণের ইট, আরেকজনের হাতে দিছে 5টা রূপার ইট, নিয়ে রওনা করছে। ওদিক দিয়া হুদহুদ পাখি তো সব ঘটনা জানায় দিছে, এই খবর আপনার কাছে 5টা স্বর্ণের ইট 5টা রূপার ইট নিয়ে আইতেছে। বলে, তাই নাকি? বলে, তাড়াতাড়ি খবর দাও, 30 ফুট রাস্তা, 30 মাইল রাস্তা স্বর্ণ দিয়া বানায় দাও। আরো জোরে বলেন, স্বর্ণ দিয়া রাস্তা বানাইবা, আর অভ্যর্থনা জানানোর জন্য ডানে বামে কিছু আজিব আজিব এমন প্রাণী
দাঁড় করাইবা, কারণ এরা যেহেতু মুসলমান না, মুসলমান হইলেই না তারা ছিল মানুষ, এদেরকে অভ্যর্থনা জানাবে গরু ছাগল, যেহেতু তারা কি গরু ছাগলের মতো। এরে আল্লাহর বান্দা, 5টা স্বর্ণের ইট নিয়ে যেই বান্দা ঢুকছে, 30 মাইল এরিয়ায় ঢুকছে, স্বর্ণের রাস্তা দেখা যায়, সুবহানাল্লাহ কোন। আর একটু সামনে গিয়া দেখে গরু ছাগল এই স্বর্ণের রাস্তায় আঁকতেছে, আল্লাহু আকবার কোন। হ্যাঁ কয় বাপ রে বাপ, আমি যদি ফার্স্ট ইট নিয়ে যাই, এই ইট দিয়ে আমার কপালও বাইরে ভেঙে যেতে পারে, দরকার নাই আমি তাড়াতাড়ি দৌড়ায় যাই, কারণ এই স্বর্ণের ইট দিয়া বাদশা কি করবে, সে স্বর্ণের রাস্তা বানাইছে, ওই রাস্তায় গরু ছাগল পেশাব পায়খানা করে। যার হাতে ছিল 5টার উপর ইট, সে চিন্তা করছে দেখি না, 1 কদম সামনে যায়, 2 কদম পিছনে আসে, একটু সাহস করে সামনে গিয়া বাদশার সামনের উপর 5টা ইট রাইখা অন্যদিকে তাকায় কয়, 5টা ইট রানী বিলকিস আপনাকে দিছে, নিলে নেন, না নিলে নাই, একথা কাহিনী হাইটটা গেছে। উনি চিন্তা করছে কোন বিপদ না হয়, এজন্য কোন রকম পলায়া এবার 2 জন গিয়া রানী বিলকিসের ধরছে, আপনি স্বর্ণ আর রূপার ইট দিছেন, সে স্বর্ণ দিয়া রাস্তা বানাইছে 30 মাইল, সেখানে পেশাব পায়খানা করে গরু ছাগল। আল্লাহু আকবার বল। আলেম ওলামারা স্বর্ণ আর রূপার, কোন স্বর্ণ অলংকার আর টাকা পয়সার দিকে যদি তাকায় থাকতো, তো কোরআন হাদিস ছাইরা অন্যদিকে দৌড়াইতো, কথা বলেন ঠিক না? এবার রানী বিলকিসের সর্বশেষ পয়গাম জারি করছে, তাড়াতাড়ি আসতে বলো, আর না হয় আমি তাকে বাধ্য করব এখানে আসতে। এরে আল্লাহর বান্দা, রানী বিলকিস এবারে কথা জানার পর সাথে সাথে নিয়ত করে ফেললেন, আমি আসবো বাদশার কাছে, আমি যাব, তওবা করার জন্য রেডি হয়ে যায়। আল্লাহর বান্দা যখন রওনা করেছেন, একেবারে কাছাকাছি সামনে হাজির, এমন সময় আল্লাহর বান্দা রানী বিলকিস তার বিশাল বড় সিংহাসনের মধ্যে, তার বিশাল বড় সিংহাসনটা 7টা দরজার মধ্যে তালাবদ্ধ অবস্থায় আছে। এত বড় সিংহাসন, সুলাইমান নবী চিন্তা করলেন, উনি আমার কাছে আসার আগে যদি সিংহাসনটা আমি আনতে পারি, এটাই হবে আমার আশ্চর্য ঘটনা। নবীরা আশ্চর্য ঘটনা দেখায়, মুআজিজা দেখায়া নবুয়তের প্রমাণ দেখাবে, তাহলে কে আনতে পারবে? বলে কে আমার কাছে আনতে পারবা বলো? قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك। আপনি এখান থেকে উঠার আগে আগে আপনার কাছে নিয়ে আসবো। বলে না না, এতটুকু সময় দেওয়া যাবে না, বসা থেকে একজন মানুষ উঠতে কয় ঘন্টা লাগে, কথা কয় ঘন্টা লাগে। বলে না না, হবে না, আরো দ্রুত কে আনতে পারবা বলো? এমন সময় قال الذي عنده علم من الكتاب, কিতাব বলা একজন আলেম, আসিফ ইবনে বালখিয়া তার নাম, তিনি নাকি ইসমে আজম জানতেন। ইসমে আজম এমন একটা নাম, যেই নাম দিয়া দোয়া করতে দেরি হয়, সাথে সাথে আল্লাহ কবুল করতে দেরি হয় না। ওরে আল্লাহর বান্দা যুবক, তিনি বলেন না নাতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, তোমার চোখের পলক পড়ার আগে আগে তোমার সামনে নিয়ে আসবো। ওরে আল্লাহর বান্দা, ও যুবক, এবার সিংহাসন নিয়ে হাজির। সিংহাসন আনার পর এবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, সিংহাসনের সব মাল সামানাগুলো একটু পরিবর্তন করে দাও, যেই জায়গার স্থান এক জায়গাটা আরেক জায়গায় নাড়া দাও। ওরে আল্লাহর বান্দা, সুলাইমান নবীর সামনে যখন রানী বিলকিস হাজির, সুলাইমান নবী ডাক দিয়া কয়, এইটা কি তোমার সিংহাসন কি এমন কি না?
এমন কিনা তোমার সিংহাসন? রানী বিলকিস বলে, আহা ক্বালাত কাআন্নাহু, এটা যেন সেটাই। সুবহানাল্লাহ বলে। তিনি প্রশ্ন করেছেন, তোমার সিংহাসন কি এমনই? জবাব দিয়েছেন, এটা যেন তেমনই। যদি বলতেন এটা কি তোমার, তাহলে বিলকিস বলতো এটা আমার। আল্লাহু আকবার বল। ওরে আল্লাহর বান্দা, তিনি আরেকটা পরীক্ষা করবেন। তিনি জিনদের কাছে জানতে পান তার পায়ের পশম নাকি অনেক বড় বড়। এই পরীক্ষা করার জন্য তিনি একটা কাচের রাস্তা বানান। ওই কাচের রাস্তা দিয়ে নবী সুলাইমান বলে, এখান দিয়ে আসো। ওই কাচের রাস্তার নিচ দিয়ে পানি প্রবাহিত হয়। যখন রানী বিলকিস আসতে লাগলো, তিনি বুঝতে পারলেন হয়তো বা এখানে পানি দেখলে আমরা কাপড় নিচে নামাই না, উপরে উঠাই। আরো জোরে বলেন। রানী বিলকিস কাপড় উপরে উঠাইতে লাগলেন। এবার নবী সুলাইমান বলে, না না, এটা হলো একটা পানি। এই পানির মধ্যে যদিও দেখতেছেন পানিটা আসল পানি না, ওটা হলো একটা কাচের নিচে, আবরণের নিচে পানি। লা ইলাহা, জোরে লা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা নবীর আশিক উম্মতের দল। এবার রানী বিলকিস এতদিনে বুঝতে পেরেছে, যখন নাকি সিংহাসন নিয়ে আসছে তখনই তো বুঝতে পারছেন সিংহাসন এত দূর থেকে আনার ক্ষমতা নাই। যদি আল্লাহ তাআলা তাকে এমন জ্ঞান না দান করতেন, নবী হিসাবে জ্ঞান না দান করতেন। ওরে আল্লাহর বান্দা, ও যুবক, ও নবীর আশিক উম্মতের দল, এবার পয়গম্বর সুলাইমানের কাছে রানী বিলকিস ডাক দিয়া বলেন, ইন্নী যালামতু নাফসি ওয়া আসলামতু মা সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন।